স্ত্রী, শ্যালক ও শাশুড়িকে পুড়িয়ে মারার অভিযোগ হাসান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কেন ঘটল এমন নির্মম ঘটনা? বিস্তারিত মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের পাঠানো তথ্যচিত্রে সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। স্বামীর দেয়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শারমিন আক্তার নামে ২৪ বছর বয়সী এক নারীর। এ সময় শারমিনকে বাঁচাতে ছুটে আসেন শারমিনের চাচি শিরিন বেগম ও চাচাতো ভাই রুবেল। পরে তাদের শরীরেও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় হাসান আলী। ফিল্মি স্টাইলে ঘটে যাওয়া নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গওলা গ্রামে। নিহত শারমিন আক্তার পেশায় একজন গার্মেন্টস কর্মী। ১০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় শারমিন ও হাসান দম্পতির। বিয়ের প্রথম বছরেই দম্পতির কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। এরপর থেকেই শুরু পাশবিক নির্যাতনের। এ নিয়ে বেশ কয়েকবার হয়েছে পারিবারিকভাবে বিচার সালিশও, কিন্তু তারপরও থামেনি হাসানের পাশবিক নির্যাতন। গত ৭ সেপ্টেম্বর রাতে আবারও পারিবারিক কলহে জড়িয়ে পড়েন শারমিন ও হাসান দম্পতি। রাগ করে পরদিন ৮ সেপ্টেম্বর সকালে শারমিন আর সংসার করবেন না হুঁশিয়ারি দিয়ে বাবার বাড়িতে চলে যান। তার ৫ দিন পর ১৩ সেপ্টেম্বর সকালে হাসান গোপনে ১ লিটার পেট্রোল সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। শারমিন তখন তার চাচির ঘরে বসা ছিলেন। হাসানকে দেখে শারমিন ঘরের দরজা বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে পড়েন হাসান। পরে পাশের ঘরের সিলিং ভেঙে ঢুকে শারমিনের শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় হাসান। শারমিনের চিৎকার শুনে চাচি শিরিন বেগম ও চাচাতো ভাই রুবেল দৌড়ে গিয়ে ঘরে ঢুকলে তাদের শরীরেও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পালিয়ে যান হাসান। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এতে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তাদেরকে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ সেপ্টেম্বর মারা যান শারমিন ও তার চাচাতো ভাই রুবেল। তার একদিন পর ১৯ সেপ্টেম্বর মারা যান শারমিনের চাচি শিরিন বেগম। এমন ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। উনি যা করে গেল, আসলে একটা পরিবার ধ্বংস করে দিয়ে গেল। একটা বাড়ির এরকম আমাদের ইতিহাসে আমাদের বাড়িতে কখনো এরকম হয় নাই যে একসাথে ৩টা লাশ বা 3টা কবর খোদা হয়েছে, এরকম কখনোই হয় নাই। বিচার চাই, সঠিক বিচারটা জানি এই সরকারে জানি করে। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মানবেন্দ্র বালোর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি এটিএন নিউজকে জানান, এই ঘটনায় নিহত শারমিনের ভাই শামীম বাদী হয়ে হাসান সহ ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামি হাসান ইতোমধ্যেই পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন। সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে। স্বামী স্ত্রীর মধ্যে মনে একটা দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে সে পেট্রোল বহন করে এই ঘটনাস্থলে এসে তার স্বামী স্ত্রীকেই করে আর কি, পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগাই দেয়। এতে ৩ জন তো মারা গেছে। আর যেটা আপনার যে আসামি, সে তো হসপিটালে চিকিৎসাধীন আছে। সে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং সে পুলিশ পাহাড়ে আছে। সে সুস্থ হওয়ার পরে তাকে কোর্টে হ্যান্ড ওভার করা হবে। এদিকে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হাসানের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। ও বলছে যে ওই বাড়িতে আগুন ধরছে, মানে আগুনটা নিভানোর জন্য আপনারা যান, আমি নিভাইতে পারি নাই, এই কথা বলেও পালিয়ে গেছে। ৩ জন মানুষকে সে হত্যা করে একদম এই পরিবারকে পথের ভিখারি বানিয়ে গেছে। এই পথের ভিখারি বানিয়ে গেছে। এই সংসার, 3টি সংসারই শেষ হয়ে গেছে। এই 3টি সংসার এখন আর কিছুই করার নাই। এই 3টি সংসার যে ধ্বংস করছে তার উপযুক্ত শাস্তি আমি দাবি করছি। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।